গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? এটা হলো ভলভো বাসের পার্ট 3 রিভিউ। তো আমরা এখন নেমে গেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান নামক একটি হোটেলে। নাম মিষ্টান্ন প্রতিষ্ঠান, কিন্তু এটা হচ্ছে রীতিমতো একটা খাওয়ার হোটেল, বসে খাওয়ার হোটেল। তো আগের শর্টসে বললাম যে বিরিয়ানিটা এত টেস্টি করেছিল, এত সুস্বাদু বিরিয়ানি আমি বহু বছর পরে খেলাম। মানে আমার না বিরিয়ানিতে আতরের গন্ধটা মানে ভালো লাগে। তো ওটা বেশ বেশি পরিমাণে ছিল। আর এখানে দেখো কতগুলো বাস এসে দাঁড়িয়ে আছে। প্রার্থনা ছিল, তারপরে শ্যামলী ছিল, আরও দেখো পেছনে অনেক এই যে ডাবল ডেকার বাসগুলো সব পরপর পরপর ডিনারের জন্যই দাঁড়িয়ে আছে। আর আমার তো বেশ ভালো লাগলো। এই যে দেখো হোটেলটা এরকম দেখতে, হোটেল অ্যান্ড মিষ্টান্ন প্রতিষ্ঠান অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে আমার আমি প্রথমবার এসেছি এরকম ভলভো বাসে। তো আমার বেশ ভালো লাগলো। যদিও টিকিটের দামগুলো একটু বেশি, মানে ১৭০০ টাকা করে পড়েছিল আমাদের এক একজনের। তো এইটা হলো আমাদের পৌলমী। তো ডিনার টিনার করে আর ভাই নিয়েছিল হচ্ছে একটা ফিশ থালি, যেটা 170 রুপিস নিয়েছিল, আর আমার বিরিয়ানিটা নিয়েছিল 200 টাকা। তো এই খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হয়ে আমরা বাসে উঠে পড়লাম, তারপর একটা লম্বা ঘুম দিয়ে। আর তারপর এখন চলে এসেছি, সকাল সকাল পৌঁছে গেছি। এটা হচ্ছে বাগডোগরা। আর বাগডোগরা হয়তো ক্রস করে গেছিলাম। হ্যাঁ, এটা শিব মন্দির, শিব মন্দির, সরি ভুল বললাম। তারপরে শিব মন্দির পেরিয়ে কিছুক্ষণ পরেই শিলিগুড়ি জংশন, সেখানেই বাস থামবে। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। তো একটুকুও বিশ্বাস করো জার্নিটাকে জার্নি মনে হয়নি। যথেষ্ট এসির হাওয়া ছিল, প্লাস ওরা কম্বল দিয়েছিল, চাদর তো ছিলই। আমরা নিজেদেরও চাদর নিয়ে গেছিলাম সাথে, তো কোনো অসুবিধা হয়নি।